আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলুন আজ আমরা জানাজার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তার এক ছেলে কুদাইদ বা আসফান নামক জায়গায় মারা গিয়েছিল। তখন তিনি কুরাইব রহমতুল্লাহি আলাইহিকে বললেন, দেখো তো তার জানাজার জন্য লোকজন একত্রিত হয়েছে কিনা। অতঃপর কুরাইব রহমতুল্লাহ আলাইহি বের হয়ে দেখলেন লোকজন উপস্থিত হয়েছে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দিলেন। তখন তিনি বললেন, লোকেদের সংখ্যা 40 হবে? তিনি বললেন, জি। এবার তিনি বললেন, তার লাশ নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলমান জানাজায় যদি এমন 40 জন লোক উপস্থিত হয় যা আল্লাহর সাথে শিরিক করে না, তবে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ কবুল করেন। অন্যদিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান মারা যাওয়ার পর তার জানাজার নামাজে মুসলমানদের একদল লোক উপস্থিত হয় যাদের সংখ্যা 100 হয় এবং তারা তার জন্য সুপারিশ করে, তবে তাদের সুপারিশ গ্রহণ করা হবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় সওয়াবের আশায় কোনো মুসলমানের খাটিয়ার পেছনে পেছনে যায় এবং তার সাথে জানাজার নামাজ ও দাফন পর্যন্ত থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে। প্রতি কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি শুধু জানাজা পড়েই ফিরে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাজার নামাজের এই ফজিলত অর্জন করার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাজায় উপস্থিত লোকের সংখ্যা যেন 40-এর বেশি হয় এবং শত শত নিন্দার মানুষ যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন।